আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি, কোনো রকমের স্টিমার ছাড়াই। প্রথমে আমি মোমোর জন্য গ্রিন সসটা তৈরি করে নিব। গ্রিন সসের জন্য 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 2 টেবিল চামচ পরিমাপ পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ, 1 টুকরো রসুন, 1/2 চামচ পরিমাপ বিট লবণ, 1 চামচ পরিমাপ চিনি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এখন সবগুলা একসাথে ব্লেন্ড করে নিব। রেডি হয়ে গেল মোমোর সাথে পরিবেশনের জন্য গ্রিন সস। এবার চিকেনের পুরটা রেডি করে নিব। চিকেনের পুর রেডি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। এখানে 150 গ্রামের মতো মাংস নিলাম। প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরা করে নিব। এখন একটা নাইফের সাহায্যে মাংসগুলা কিমা করে নিব। একদম পারফেক্টভাবে পুরের জন্য আমাদের রেডি হয়ে গেল চিকেন কিমা। এখন পুরটা রেডি হওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ তেল গরম করে দিয়ে মিক্স করে নিব পুরটা ভালো করে। আর মোমো বানানোর জন্য ডোটা তৈরি করে নিব। একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিব, স্বাদ মতো লবণ দিব, তারপর মিক্স করে নিব ভালো করে ময়দাটা। এবার অল্প পরিমাপ পানি দিয়ে হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিব। এখন এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ডোটা ভালো করে রেডি করে নিব মোমোর জন্য। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট টুকরা করে লেচি কেটে নিব। এখন 1 টুকরো লেচি দিয়ে একটা রুটি তৈরি করে নিব। দেখুন আমি পাতলা আর ছোট করে রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর মোমোগুলাকে ভাজ করে নিব। দেখুন এভাবে কুচি করে করে মোমোর শেপটা দিতে হবে। আজকে 2 রকম ডিজাইনের মোমোর শেপ তৈরি করে দেখাবো। এভাবে আমি সবগুলা মোমো রেডি করে নিব। ভাঁজগুলোকে আরেকবার চেপে চেপে দিতে হবে, তা না হলে মোমোর ভাঁজটা খুলে যেতে পারে ভাপ দেওয়ার সময়। একটা প্যানে আমি পরিমাপ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এর উপর একটা স্টিলের ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনিতে সামান্য পরিমাপ তেল ব্রাশ করে নিব। এখন আস্তে আস্তে একটা একটা করে মোমো বসিয়ে দিব। সাথে সবগুলা দিব না, আমি 5 থেকে 6টা করে মোমো বসিয়ে দিব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন একটা ঢাকনা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য ভাপে রেখে দিব। 10 মিনিট পর দেখুন আমার এই মোমোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে মোমোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে মোমোগুলা নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।